দেখে যান, যৌবন আজকে আছড়ে পড়েছে ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত। প্রতিটা অংশের মানুষ আমাদের ডাকে লড়াইয়ে সামিল হয়েছেন এবং প্রতিফলন ঘটেছে। মানুষ যে আমাদেরকে সমর্থন করছে। আগামী দিনে কংগ্রেসের নেতৃত্বে একটা সরকার প্রতিষ্ঠা করার জন্য প্রতিটা অংশের মানুষ আমাদেরকে সমর্থন জুগিয়ে যাবেন। আজকের এই সভা থেকে আমরা দ্ব্যর্থহীন ভাষায় যেটা বলতে চাই, আমরা শপথ নেব আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বে সরকার প্রতিষ্ঠা করার জন্য শপথ নেব। এবং যে যুবক ভাইয়েরা কংগ্রেসের সেনানীরা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে করজোড়ে আহ্বান জানাবো, এখান থেকে শপথ নিয়ে যার যার বিধানসভায় গিয়ে যতক্ষণ না পর্যন্ত আমরা বামফ্রন্টের পতন করতে পারছি, গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের সরকার গঠন করতে পারছি কংগ্রেসের নেতৃত্বে, ততক্ষণ আপনারা আপনাদের লড়াই চালিয়ে যাবেন। এবং আজকের এই সভা থেকে আমি শপথ গ্রহণ সেটা নিতে চাই। বন্ধুরা, আমি অনুরোধ করব, যারা যে জায়গায় দাঁড়িয়ে থাকুন না কেন, যেই জায়গায় দাঁড়িয়ে থাকুন না কেন, আমরা জানি আস্তাবল ময়দানে হয়তো আজকে আপনারা বসতে পারবেন না। যে যে জায়গায় দাঁড়িয়ে থাকেন না কেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা শপথ নিন। আমি রাজ্যের মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দের অনুমতি নিয়ে প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেকটা মানুষকে আহ্বান জানাবো, সামনের দিকে হাত নিয়ে সবাইকে অনুরোধ করব, যে যে জায়গায় দাঁড়িয়ে আমাদের বক্তব্য শুনছেন, সামনের দিকে হাত নিয়ে আপনারা শপথ নেবেন। আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস প্রতিজ্ঞাপূর্বক শপথ গ্রহণ করছি যে ত্রিপুরা থেকে জনবিরোধী বামফ্রন্টের অপশাসনের অবসানে আমরা ঐক্যবদ্ধভাবে নিরলস প্রয়াস চালিয়ে যাব। সিপিএম এর যাবতীয় ষড়যন্ত্র এবং মিথ্যা অপপ্রচারকে রুখে দিয়ে রাজ্যের গণতন্ত্রপ্রিয় অগণিত মানুষের আশা আকাঙ্ক্ষাকে ভাষা দিতে আমরা কংগ্রেসের নেতৃত্বে নতুন সরকার প্রতিষ্ঠা করব। আনার আমরা প্রতিজ্ঞা করছি। বন্দে মাতরম, বন্দে মাতরম। যুব কংগ্রেস, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী। আমরা এই সভায় স্বাগত জানাচ্ছি। আমরা যুব কংগ্রেসের সম্পাদক, ন্যাশনাল সম্পাদক, রাষ্ট্রীয় সম্পাদক শ্রীমতী ইন্দ্রাণী মিশ্রকে এবং শ্রী মহেন্দ্রনজিকে এই সভায় স্বাগত জানাচ্ছি। আপনাদের অনুরোধ করছি, করতালি দিয়ে তাদের অভিনন্দিত করুন।